আমি সাউথ আফ্রিকা আসছি বহুদিন হয়েছে। আমি চিন্তা করছি আমি এখানে বিয়ে করব। এখন আমি তোর কাছে জানতে চাই সাউথ আফ্রিকার মেয়েরা বউ হিসেবে কেমন, এই মেয়েগুলো স্ত্রীর ভূমিকায় একটা সংসারকে কিভাবে গুছিয়ে রাখে। আচ্ছা, সালাম আলাইকুম সব। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন শুনলাম ভাইয়া। সাউথ আফ্রিকা কিন্তু আর মনে হয় যে আমরা বলে বিয়ে করি ঠিক নেই মনের জন্য। মানুষ বিয়ে করে দেখে কিন্তু সাউথ আফ্রিকায় বিয়ে করেন ঠিক নেই, কিন্তু আমার দেশে মহিলারা, আমার দেশে মায়েরা আমি চিনি, ভালো করেও চিনি, ঠিক আছে। আর আমি দেখছি যে অনেক মানুষ, আমি শুধু বাঙালি নয়, অনেক ফরেনারদের দেখছি আমাদের দেশে মানে বিয়ে করে বিভিন্ন বিপদে পড়ে, ঠিক আছে। সাউথ আফ্রিকা মানে বিয়ে করলে একটু তো বলে আর মনে তো সমস্যা, আপনারা মানে বিয়ে করে না সাউথ আফ্রিকা কিনলে মনে করেন সাউথ আফ্রিকা মাইয়া আছেন, আপনি বিয়ে করেন, ভালোবাসা দিব, ঠিক আছে। মনে করেন আপনি সাউথ আফ্রিকা মাইয়ারে বিয়ে করবেন, এতে যা লাগে আপনি দিবেন, ঘর বাড়ি কিনে দিবেন, গাড়ি মারি কিনে দিবেন, দোকান কিনে দিবেন, ব্যবসা বাণিজ্য শিখে দিবেন, 1 কোটিও দিল, কিন্তু এই মায়া আরেক বেদার লোকে যাইবি, ঠিক আছে। আপনি যত চেষ্টা করবেন, ঠিক আছে, এটা যা লাগে আপনি দিবেন, তাদের সংসার চালাইবেন, তাদের খাওয়াইবেন, তাদের বাড়িতেও খাওয়াই দেন, কিন্তু এটা আপনার কোনো লাভ হইতো না, ঠিক আছে। কিন্তু লাভ হইতো না, কিনলে সাউথ আফ্রিকা আরো বেদার লোকে যাইবে, স্বাভাবিক, বুঝলি। ভরে কই না যে আমগো বোনের মানে খারাপ বলতেছি কথা না, এটা না, যেটা ভালো এটা করতে হবে, খারাপ যেটা করতে হবে, ঠিক আছে। সাঙ্গ দেশে মাইনা বিয়ে করবেন না, আজকে আরেক বেরোর লোকে যাই বলতে কোনো লাভ নেই। এই জন্য সাউথ আফ্রিকা মানুষ অসুখ শিখ, এই দেশে অনেক হাসা পেয়েছেন, এইসব বিয়ে চলে, ঠিক আছে। মনে করেন আপনি বিয়ে করছেন, মানে বউ বানালাইছেন, আরেকজনের কাছে গেছি, ইগের কাছে গেছি, অসুখ হয়ে আপনার কাছে আবার থাকবে, আপনিও অসুখ হয়ে যাবেন, ঠিক আছে না। এগুলা করলে তো সময় আর মনে ঠিক নেই। তবে হ্যাঁ, শুনেন ভাইয়া, আবার অনেক ভালো মাইনা আছে, খারাপও আছে, ঠিক আছে। আপনি মানে যদি বিয়ে করতেছেন, আপনি আজকে দেখছেন আপনি বিয়ে করে এলেছেন, কত কিছু কেওয়া লাইছেন, কত কিছু কিনে এলেছেন, এইটাই তো না, এটা ধৈর্য দিতে মায়া সাইতে হবে, ঠিক আছে। মায়া কিরকম যদি আপনি দেখবেন যে মায়া এই দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে খারাপ, তাহলে আপনি ভালোর দিকে সারি, খারাপের দিকে যাবেন। তাদের ভালোবাসি তো হাইগেরে কেমনি ঠিক করুন, ঠিক আছে। কেমনি ঠিক করো, কি করলে এই মহিলাটা ভালো যাবো, তাহলে মানে ভালো বউ হিসাবে যাবে, ঠিক আছে। আপনি সাইতে আপনি আজকে দিয়ে খেলেছেন, বাবার আমি বিয়ে করবো না, সাইতে সময় লাগবে, ঠিক আছে। ভালোবাসা করলে অনেক ভালোবাসা হয়ে জানি, বিয়ে করলে অনেক বিয়ে হয়ে জানি, এটা তো হইতো না। মানুষের চাই চিন্তা করি, বুঝো না, দেখে যে মানে বিয়ে করলে আমার কি হবো, মায়াটা কিরকম, ঠিক আছে। আপনি আজকে চাইছেন বিয়ে করে হইতো না, মায়া চাইতে হবে দুই দিকে, ভালো দিকে খারাপের দিকে, ঠিক আছে। ভালো দিকে দেখছেন, ঠিক আছে, এই দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে খারাপ। আপনি যদি ভালোবাসেন, মন দিয়ে যদি, অন্তর দিয়ে যদি ভালোবাসেন, তাহলে আপনি দেখবেন যে মায়া এই দিক দিয়ে খারাপ, তাহলে আমি তো ভালোবাসি, আমি বিয়ে করতাম চাই, আমি ঠিক করি, ঠিক আছে। ঠিক করবেন, মুসলমান বানাইবেন, কেমনে কিভাবে চলতে হইব, ঠিক আছে। নিজেরা শিখাবেন, নিজে বানাইবেন, আর একজন আপনার বানাইবো নাকি, ঠিক আছে। আমি তো ভালোবাসা, আপনার ভালোবাসা জিনিস, আপনি বিয়ে করবেন, সব দিক দিয়ে চাইবেন, এই দিক দিয়ে খারাপ আপনি ঠিক করবেন, ঠিক আছে। আর যে সকল বাংলাদেশি এখানে বিয়ে করছে তারা কেমন আছে? বা অনেক করলে মানুষ খুবই আমি বদনামি করি, বদনামি নয়, আমিও দেখছি, অনেক বাঙালি দেখছি, এটা হলো মানে মনের বিশ্বাস যে আমি আমার বই বিয়ে করছি, আমার বউ আরো বেদের লোকে যাইতে না, মানে নিজের বুঝে আর কি, যেন কোনো কষ্ট যেন না হয়। মনে করে যেন বাঙালিরা মাল কিনতে যায় কোন আনতি মাኛর বাড়ি থাকে, বুঝো না, মানে কোন সময় কি ইয়ে করে কোনো ঠিক আছে। সাউথ আফ্রিকায় তুমি বিশেষ না, আপনি যেন থাকবেন চাকরি, আর এক বেড়া যায় আপনার বাড়িতে যায়, আপনার বউ লোকে থাকে, বুঝুন না, এগুলা সমস্যা। তারা স্ত্রী হিসেবে কতটুকু যত্ন নেয় একটা পরিবারের প্রতি, কিংবা তাদের কেয়ার কেমন থাকে? একজন বিদেশি জামাই যদি কোনো বাংলাদেশি ছেলে সাউথ আফ্রিকান মেয়ে বিয়ে করে, এই ফরেনার মানুষটার জন্য আসলে সাউথ আফ্রিকান মেয়েটা কতটুকু যত্নশীল? মামা কেয়ার আছে না, মানে আপনারা কিভাবে রাখবো, এতে আপনারা ঠিক মতন রাখবো, ঠিক আছে। আপনারও পুটি করতে না, ঠিক আছে। আপনি যেটা চা মানে কতটুকু উপকার করতে, মানে উপকার করবো, আপনি যেটা চান, এই যদি আপনার উপর করতে পারে 100% করবো, এদিক দিয়ে আবার ঠিক আছে, ঠিক আছে। আপনি কি চাইবেন, আপনি কাগজ বানাইতে চান, এই মানে কাগজ আপনার বানাই সমস্যা নেই। আপনি কি কাম দিচ্ছেন, মানে সবকিছু কাম তার সুন্দর মতো সবকিছু করবো, মানা করতে না, আপনি সার্ভিস দিব বালা, ঠিক আছে। আপনি কোনো খারাপ কিছু করতে না, কিন্তু খারাপ কোনটা করবো, যে আরেক বেতালোকে যাই বুঝেন না। মনে করেন যে আপনি গিয়ে প্রতিদিন খাওয়াইতেছেন 2 কেজি চিকেন, ঠিক আছে, 2 কেজি চিকেন খাওয়াইতেছেন, বাদ দিয়ে ডাল দিয়ে, এরকম, ঠিক আছে। আরেকজন আইবো, এটা আইবো বিএমডাব্লিউ লই আইলি, এতে উড়ানে যায়, কোনালি যাবো, যাই স্টিয়াস খাবো, ম্যাকডোনাল্ডস খাবো, ঠিক আছে। আপনি যেটা মাঙালে করতে পারবেন না, আরেক বেদা আইবো না, দেখুন মানুষ সমান, দেখুন কি আর গরিব নি, আর দেখুন কি আর পয়সা লাগে, ঠিক আছে। মনে করেন আপনি আছেন মানে সোলার মতন আপনি অবস্থা আছে, তো আরেকজন আইলি গিয়ে আপনি তুমি মানে ভালোই অবস্থা, আমাদের সে মায়েরা এইগুলো আবার খেয়াল করে না, বুঝেন, মানে জিগার বেশি টিয়ে, বেশিরভাগ মানে ভালোবাসা বুঝে না, তো টিয়ার ভালোবাসা বুঝেন, টিয়া দিলে
হইলে এদের ভালোবাসা, বুঝেন না? মানে ভালোবাসা ওরা বুঝে না। এর জন্য আমি করছি যে আপনার জিগারে ভালোবাসেন, জিগারে বিয়ে করতে চান, ইগারে মানে ভালোর দিকে খারাপের দিকে চাইতে হইব। তো খারাপের দিকে দিন চাইলে যে আপনি চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে এটা এই দিক দিয়ে খারাপ, তাহলে আমি চেষ্টা করুন যে আইগারে কিভাবে ঠিক করুন, ঠিক আছে? কারণ আপনাদের সেভ তো দিব ভালো, এটা সমস্যা না, আমরা ভালো আপনার কাগজ দিয়ে দিব, বাসায় সবসময় ক্লিন থাকবো, ঠিক আছে? তাদের লোকে যাবেন ঘুরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এতে সুযোগ পাইলে আপনি মনে করেন যে এক জায়গায় একটু সমস্যা আছে, আপনি যাইতে হবো ক্যাপ্টেন, বা আপনার কাগজ একটু সমস্যা আপনি যাইতে হবো ফিটোরিয়া, এই থাকলো ধরেন স্প্রিংস, ঠিক আছে? তো আপনি গেছেন ফিটোরিয়াতে, আপনি গেছেন ফিটোরিয়া আর এক বেটার লোক যাইবো, ঠিক আছে? আমাদের দেশের মানুষ মানে টিয়ারা দেখলে মানে একখানে চলে যায়, মানে টিয়ার ভালোবাসা আর কি, মানে ভালোবাসা মন টিকে দিই, মানে অন্তর দিয়ে মানে ভালোবাসা না দেখি, মানে টিয়ার ভালোবাসা, বুঝলেন না? একখান এই যেমন বাংলাদেশ টিয়া ভালোবাসা না, ঠিক আছে? মুখ মানে আছে যে আপনার কাছে কিচ্ছু নাই, আপনার কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই, হে হলো কুটি কুটি টিয়া মালিকের মাইয়া, তারপরে আপনার লোক বিয়ে বল। কিন্তু সাউথ আফ্রিকা গরিব করে বিয়ে করে না, বুঝলেন না? যেগুলো গরিব আঙ্গুরে দেখতে পারে না, মানে আমরা গরিব না, আঙ্গুরে দেখতে পারে না, এগুলো দৌড়ি আরে কি খাবে, বুঝলেন না? এই জন্য আর কি এই যে আমি সবাই বলছি যে কি আমরা সাউথ আফ্রিকা বিয়ে না মনে বিয়ে করলে ঠিকও আবার ঠিকও না, কিন্তু বেশিরভাগ মনে করে 80% বাংলাদেশ কিন্তু দেখছি সাউথ আফ্রিকা যারা বিয়ে করছে এগুলো বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কিন্তু কারো সমস্যা কম, বুঝলো না? আমরা দেখবো বাবারে কি সুন্দর মানে মুসলমান পজা লাগাইছি, তো মুসলমানের বিয়ে এই তো যাইতেছে কি সুন্দর একটা ফ্যামিলি, ঠিক আছে? মানে আমরা কর্তৃত্ব যে একচুয়ালি দুনুগো বিটে ঝামেলা আসি, কিন্তু আরেকজনের কথা কম, বুঝলো না? এগুলো তো সমস্যা। সো লাস্ট তুমি যারা বাংলাদেশি, যে সকল বাংলাদেশি সাউথ আফ্রিকা বিয়ে করতে চায়, মানে তাদেরকে কি উপদেশ দিবা তুমি? আচ্ছা, যে তারা সাউথ আফ্রিকা বিয়ে করতে চায়, আমি আমার বারবার একটা কথা বলছি, ধরেন 3বার কইছে আবার কই, আপনারা বাংলাদেশে মানুষ যে তারা বিয়ে করতেছেন সাউথ আফ্রিকা মোলারা বিয়ে করে নাই, মানা করেন যে বিয়ে করে বিয়ে করবেন, কিন্তু মায়া সাহিত্য আজকে গুলো ভালোবাসা হইতো না, মায়া ফলো করবেন, মায়া কিরকম চলে, তাদের ফ্যামিলি কিরকম, মায়া কিরকম চলাফেরা করলে, ঠিক আছে? তাদের মন কিরকম, তাদের মুভমেন্ট কিরকম, বুঝো না? কোন যায় কোন সময় কোন যায়, এগুলো খেয়াল করবেন, ঠিক আছে? এবার খেয়াল করলে এবারে মাঝারে দেখবেন, বলবেন যে আমি তোমারও ভালোবাসি, ঠিক আছে? ভালোবাসলে যাক মানে ভালোবাসি চলক, প্রেমী হিসাবে চলক, 2-3 মাস চলক, মানে চলাফেরা দেখবেন কিরকম। এবার আপনি দেখবেন যে কোন দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে খারাপ, ঠিক আছে? খারাপ জিনিসের দিকে তখন আপনি নিজে চিন্তা করবেন, আচ্ছা এই মাইয়া এরকম, এতে মানে আগো মুসলমানের লাইফ এগুলো ঠিক নয়, এগুলো মাইয়া যদি না করে, মাইয়া এই দিক দিয়ে খারাপ, ঠিক আছে? আপনি ভালোবাসেন তো, তাহলে অফিসা মাইয়া যে দিকে দিয়ে খারাপ আপনি ঠিক করবেন, মাইয়ারে বুঝাইবেন, এমনি করবেন, এমনি করলে সুন্দর হয়ে যাবো, তারপর আপনি বিয়ে করতে পারবেন, ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকেন। আমার কাছে যারা শুনছে বেশি বেশি করে লাইক করিয়েন, আর বেশি বেশি কমেন্ট করিয়েন, আর শেয়ারও করিয়েন। আসসালামু আলাইকুম।